আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় 4 দিন পর আপনাদের মাঝে রান্না বান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমার কলিজার ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা ক্যাঙ্কা আছেন, অবশ্যই আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা মনে হয় আমাকে ভুলেই গেছেন। প্রায় 4 দিন পর আপনাদের মাঝে রান্না বান্না নিয়ে আসলাম। এই 4 দিন পরে যেখানে আলুর মাটাম করতেছি, আমরা গ্রাম্য ভাষায় আলুর মাটাম বলি। এটা আসল নাম কি আমি সঠিক জানি না, আমার মা নানিরা যেটা বলে সেটাই আমি বললাম। এই যেখানে লবণ হলুদ মরিচ দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি, আদা রসুন বাটা তেল সব কিছু দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে যেখানে পেঁয়াজটা ভাইজে আমি এই যে বাগার দিয়ে দেবো। আপনার সাথে কিছু কথা শেয়ার করে ভাই বোনেরা, আমি আজকে প্রায় 4 দিন পর আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করতেছি। আসলে আপনাদের ভাইয়া তো গাড়ি চালায়, বুঝতে পারতেছেন। আমরা যে বাসায় ছিলাম সেখানে নেট ছিল, মানে যেখানে ছিলাম সেখানে একজনের পাশে থেকে আমরা নেট নিয়েছিলাম। আর এখানে আসার পর কোনো নেট নেই, কিছুই নেই, মানে টাকা ভরতে হয়, মানে এমবি নিতে হয় আমাদের। বুঝতেই তো পারতেছেন অভাবের সংসারে টানাটানি, সেখানে আবার যদি এমবি ভরতে হয়, বুঝতেই তো পারতেছেন। এমবিতে তো আর মন ভরে না, সব কিছু তো আর হয় না ওয়াইফাইয়ের মতো। এই জন্য আপনাদের সাথে আমি রান্না বান্না ঠিক মতো শেয়ার করতে পারতেছি না, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, অনুরোধ রইল। ওই ফাঁকে মাটনটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে যেখানে মাছটা আমি ভুনা করব, আদা রসুন বাটা লবণ হলুদ আর কাঁচামরিচ বাটা দিচ্ছি, দিয়ে যে মাছটা পরিষ্কার করে দিয়ে যেখানে সব কিছু দিয়ে ওই ফাঁকে পেঁয়াজটা ভেজে নিব। আর আমার কলিজার ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আপনারা দেখে আমাদের পাশে থাকবেন। প্রায় 4 দিন পর আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করতেছি। অবশ্যই দেখতে দেখতে আমাদের মাঝে কুরবানির ঈদ চলে আসলো। এই তো আর কয়েকদিনের প্রায় বাকি আছে, তার মাঝে আমাদের মাঝে কুরবানি চলে আসবে আর কি। আর অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। এই যেখানে পেঁয়াজটা ভেজে আমি গোটা জিরে দিয়ে যে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষে নেব। আমাদের গ্রাম্য রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই ও বোনেরা, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন রান্নাবান্না করতে উৎসাহিত করবে। আমাদের দৈনন্দিন জীবন আপনাদের সাথে শেয়ার করি, যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন ভাই বোনেরা। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করতেছি, এই বিপদের সময় আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা বলে বোঝানোর মতো না, আমি কখনোই ঋণ শোধ মানে কৃতজ্ঞতা প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনাদের সাথে আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি সাদামাটা যেভাবে কথা বলি সেভাবে আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করি। এই যেখানে আমার মাছটা কষানো হয়ে গেছে, এই যে আমি পরিমাণ মতো ঝোল দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার রান্না হওয়ার ভিতরে আমার রান্না বান্না হয়ে গেছে। কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।